আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর উত্তর স্টেশন লিলে মসজিদের সামনে বিদ্যানিকেতন। এখানে আমাদের ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি রাকিব ভাই আছেন, ওনারা খুলনা থেকে আসছেন। ভাই আজ 3 দিন যাবত লক্ষ্মীপুরে আছে, তাই না? 4 দিন হয়ে গেছে। 7 দিন হয়েছে লক্ষ্মীপুরে আছে। তাদের ফুল ফ্যামিলি আমাদের লক্ষ্মীপুরে অবস্থান করতেছেন। ভাই আমাদেরকে কিছু তথ্য দিবেন, কথা বলবেন, যদি লক্ষ্মীপুরে কী অবস্থা, কোথায় কোথায় আপনারা গেছেন, ত্রাণ বিতরণ করছেন? আলহামদুলিল্লাহ, আমরা যখন প্রথম দিন লক্ষ্মীপুরে আসছিলাম তখন লক্ষ্মীপুরের অবস্থা ততটা খারাপ ছিল না, স্বাভাবিক ছিল। মোটামুটি পানি ওঠা শুরু করছে ভারী বৃষ্টির কারণে। আর তখন আমরা এখান থেকে আমাদের কার্যক্রম চালাইছি। আমাদের এখানে সার্বিক সহযোগিতা করছেন আমাদের যে লক্ষ্মীপুর বিদ্যানিকেতনের শিক্ষক, উনি আমাদের ভাই, আর এখানে আমাদের আরেক ভাই আছে, ওনারই ফ্রেন্ড আছে। ওনারা কিন্তু এখানে আমাদের থাকা খাওয়া এবং প্লাস গাড়ি দিয়ে সহযোগিতা করছেন, সার্বিকভাবে এগিয়ে আসছেন ওনারা। আর আমরা এখান থেকে আমাদের কার্যক্রম চালু করছি। এখান থেকে আমরা প্রথমেই এখান থেকে চলে গেছি নোয়াখালীতে, আমরা সুবর্ণচরে গেছি। ওখান থেকে আমরা মুভ করছি কোম্পানিগঞ্জে। এর পরের কার্যক্রম আমাদের ছিল ফেনীতে, সোনাগাজী, আর একটা নাম কি ছিল, দাগনভূঞা। আমরা ওই উপজেলাগুলোতে কাজ করেছি। এবং এখন স্পেশালি লক্ষ্মীপুরের অবস্থা খুবই খারাপ। কারণ আমি মেবি এখানে পানি বেশি উঠছে, কারণ আমি যে এখন দাঁড়ায় রয়েছি যে বিদ্যানিকেতন স্কুলে, এই স্কুলে অনেক মানুষ ছিল না তখন। অল্প কিছু বন্যার্তরা এখানে আশ্রয় নিয়েছিল। এখন এখানে অলমোস্ট এই পাশের বিদ্যানিকেতন, ওই পাশের প্রাইমারি স্কুল পুরো লোড হয়ে গেছে। বরঞ্চ এখন জায়গা দিতেও পারতেছে না, এরকম অবস্থা। হ্যাঁ, আসতেছে, কারণ পানি এরকম গলা পর্যন্ত হয়ে গেছে। আমি আহ্বান করব সবাইকে, দেশবাসী যারা আছেন, আমাদের যে জায়গাগুলো যাতায়াত করতে সহজ হয়, যেগুলোতে আমরা সহজে পৌঁছাতে পারি, এগুলোতে ম্যাক্সিমাম মানুষ যাবে। আপনারা চেষ্টা করেন যেগুলোতে পৌঁছানো কঠিন ওইগুলোতে আসার জন্য। আবার ত্রাণের ব্যাপারে আরেকটা জিনিস আপনারা চেষ্টা করবেন, ত্রাণ তো না, এটা উপহার সামগ্রী। এটা যে আপনারা চেষ্টা করবেন প্রতিটা ঘরে ঘরে গিয়ে দিতে। ধরুন অনেক সময় রোডে দাঁড়ায় রয়েছে অনেক মানুষ, কিন্তু রোডে বন্যায় প্লাবিত হয় না তাদের ঘর বাড়ি, বাট নিচ্ছে অনেকে। আমরা তো আসলে হয় কি, দেখা যাচ্ছে, আপনি একটা কথা আছে শুনতে হাস্যকর মনে হয়, যে আমরা ওই আলকাতরা দিলেও নতুন লুঙ্গিতে নিতে রাজি হয়ে যাই। তো ওইখানে ত্রাণ আপনি যাকে দিবেন কেউ না বলবেন। তো এটা আপনার বিবেচনা করে দেখতে হবে। আপনি যাবেন এক জায়গায়, ঘরে ঘরে পৌঁছায় দেন। ঘরের গার্ডিয়ানও যদি আপনাকে বলে যে আমি ওই ঘরের থেকে আমি এখানে আসি, বা ওই 5টা ঘরের থেকে আমি দিয়ে দেবো, না, আপনি 5টা ঘরে পৌঁছান, পানির ভিতরে নামেন, নেমে দিয়ে আসেন। আবার এমন যেন না আপনারা মেইন রোডে আসছেন, একটা গাড়িতে দাঁড়ায় লোকজন জড়ো হয়ে গেছে, দাপা আপনি দিয়ে চলে গেছেন এখানে, এরকম না। আপনার বিবেচনা, অনেক মানুষ আসতে পারে নাই। এই আশ্রয় কেন্দ্রে তো লোক ভরে গেছে, ওভারলোডেড হয়ে গেছে না, অনেক মানুষ এখানে আসতে পৌঁছাইতে পারে নাই। তো অনেক দূরে এই পর্যন্ত পানিতে, তাদেরকে উদ্ধার করে আনতে হবে। আমরা এটা করি। বিশেষ করে মোমবাতি আর পানিটা একটু বেশি নেই আমরা, বেশি, এবং গ্লোব নেই, মোমবাতি, পানি, গ্লোব। আর যদি সাথে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তো তেমন একটা পাওয়া যায় না, এটা স্লো আইটেম। এটা যদি ফিটকিরি নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমরা সবাই চেষ্টা করছি, যার নিজের স্থান থেকে এগিয়ে আসেন। আমরা কিছুক্ষণ আগে লক্ষ্মীপুর 2 নং ওয়ার্ড থেকে আসছি, আইডিয়াল কলেজ, শহীদ স্মৃতি। ওদিকের পরিস্থিতি খুব ভয়াবহ, মানে মানুষ এখনও আসতেছে ওদিকে আর কি। এখনও ওদিকে সরকারিভাবে কোনো মেডিকেল টিম যায় নাই, এমনকি সরকারিভাবে কোনো ওদিকে খাদ্যও যায় নাই। ওরা ওদের মতো করে স্কুল কলেজ, মানে শিক্ষকরা মিলে খাদ্য আয়োজন করতেছে আর কি। আমরা সবাইকে আহ্বান করব, ভাই আমাদেরকে যে পরামর্শটি দিয়েছেন লক্ষ্মীপুরের জন্য, আশা করি আপনারা সবাই এটা মেনে চলার জন্য, যারা বাইরে থেকে ত্রাণ বিতরণ করবেন, যেখানে এখনও পর্যন্ত ত্রাণ যায় না ওদিকে যাওয়ার চেষ্টা করবেন। ভিতরে গিয়ে রাস্তার পাশে, ভাই বলছে রাস্তার পাশে অনেকেই থাকে, আমরা কমলনগর ওদিকেও দেখলাম, রাস্তার পাশে যারা আছে তারা হিউজ পরিমাণ পাচ্ছে। যারা রাস্তার ভিতরে আছে 1 থেকে 2 কিলোমিটার ভিতরে, ওদের হাতে পৌঁছায় না, ওদিকে কেউ যায় না। যারা ঢাকা থেকে আসে তারা ওইদিকে যাচ্ছে না। আমি আহ্বান করব, যারা কমলনগর লক্ষ্মীপুরের দিকে আছেন, পৌরসভার ভিতরে এখনও অনেক জায়গায় বাকি আছে, ওদিকে দেওয়ার বাকি আছে। আমি সবাইকে আহ্বান করব, ভিতরের দিকে যান, আপনারা ভিতরে যতটুকু পারে চেষ্টা করেন। আর একটা জিনিস আমি একটু মেসেজ দিতে চাই, সেটা হলো কি, অনেক আশ্রয় কেন্দ্র যেটা শহরের ভিতরে বা উপজেলার যেটা উন্নত এরিয়ার ভিতরে আছে, এইখানে যারা আশ্রয় কেন্দ্র গড়ে তুলছে, এই আশ্রয় কেন্দ্রে যারা আছে, ওরা হয় কি, অনেক উপজেলায় আপনি যখন দুর্গম অঞ্চলে ত্রাণ দিতে যাবেন, তখন তারা বলে যে আমার আশ্রয় কেন্দ্রে দিয়ে যান, কারণ দুর্গম অঞ্চল থেকেই তো আমার এখানে আশ্রয় নিচ্ছে অনেক লোক। তাদের জন্য কিন্তু দেখছি আমি স্কুল কমিটি, মাস্টার যারা আছে, স্কুলের টিচাররা, ওরা কিন্তু রান্নাবান্না করতেছে, ব্যবস্থা করতেছে, তাদের ব্যবস্থা হয়ে যাচ্ছে। তারা সেইখানে আপনাদেরকে ফোর্স করে বা বলবে আমার এখানে দেন, আমার এখানে তো লোক আসছে,
বাট এইখানে যারা আসতে পারে নাই, না এই আমরা বিষয়টা তাদের কাছে এই বিষয়টা লক্ষ্মীপুর বেশি হচ্ছে। এইটা লক্ষ্মীপুর না, এটা আমরা সব জায়গায় এই বেশি হচ্ছে। জিনিসটা আমরা ফেনীতে ফেস করছি, এটা নোয়াখালীতে ফেস করছি। প্রত্যেকটা স্টেপে আপনার গাড়ি আটকাই দিবে, ফোর্স করা হচ্ছে। আমি সবাইকে আহ্বান করব, আপনারা যারা এটা এই নিউজগুলো দেখবেন তারা ফোর্স করবেন না। যারা খাইতে একটা শহরে যে আসে টাকা পয়সাও অনেকে নিয়ে আসে। শুনেন, বাংলাদেশের মানুষ কিন্তু একেবারে এতটা দুস্থ না, আলহামদুলিল্লাহ। মানুষ কিন্তু এত দুস্থ না, হয়তো তার ঘর বাড়ি ডুবে গেছে, বাট তার নগদ টাকা নিয়ে এসে শহরে চলে আসছে। আর শহরে তো কেনাকাটার জায়গা আছে, কিন্তু যেই লোকটা আসতে পারে না, তার না আছে পানি, না আছে খানা, কিচ্ছু নাই, সে তো কিনেও খেতে পারতেছে না। শহরে যে আসে সে খেতে পারবে, অ্যাটলিস্ট পানি পাবে, ওখানে পাবে না। আপনারা ছেড়ে দেন, ওইখানে যাক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।